হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজ আমি একদম ইউনিক একটা রেসিপি শেয়ার করব, যেটা আপনারা কখনো খাননি। এই রেসিপিটা আপনারা 1 সপ্তাহ ধরে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না বা নষ্ট হবে না, ফ্রিজে রাখা লাগবে না। এত মজা এই রেসিপিটা, আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। ছোট বড় সবাই পছন্দ করবে। তাহলে দেখা যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথম আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম ঘি। ঘিটা আমি ফ্রিজে রাখছি, সেজন্য কিন্তু একটু চাকা চাকা। ঘিয়ের পরিবর্তে আপনারা কিন্তু এখানে তেল ব্যবহার করতে পারেন। তেলটা দিলেও কোনো সমস্যা হবে না, যেহেতু আমি আজকে কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করব এই সেমাই রেসিপিটা। আর আপনারা যদি ঘিটা না দেন, শুধু তেল দেন, সেক্ষেত্রে গুঁড়ো দুধটা দিয়ে দিবেন। তখন কিন্তু ঘি আর গুঁড়ো দুধ দুটো কিন্তু একই কাজ করে। এই যে ঘিটা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম এলাচ ফ্লেভারের জন্য। প্রায় 2 মিনিটের মতো আমি এলাচটাকে একটু ভেজে নেব। তারপরে এলাচটা আমি একটু পরে তুলে ফেলে দিব। এখন আমি দিয়ে দিলাম সাথে নারকেল। নারকেলের সাথে আমি দিয়ে দিব সামান্য একটু চিনি, 4 টেবিল চামচের মতো। আর এখানে দিয়ে দিলাম কিশমিশ, আর দিয়ে দিব গুঁড়ো করা বাদাম। বাদামটা আমি চীনা বাদাম দিয়েছি, একটু কড়া করে ভেজে। কড়া করে ভাজলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে, তার জন্য। এখন আমি প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপরে আমি নারকেল সহ সবগুলো উপকরণ এভাবে আমি ভেজে নিব ঘিয়ের মধ্যে। আর যে এলাচগুলো আছে সেগুলো কিন্তু আমি তুলে এখন ফেলে দিয়েছি। আর তুলে যদি ফেলে না দেন, আপনারা যখন সেমাইটা খাবেন তখন অনেক সময় কিন্তু দাঁতের নিচে পড়তে পারে। আহ খারাপ লাগবে হয়তো, অনেকে পছন্দ করে না এলাচের ফ্লেভারটা। এই যে 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব লবণ। লবণটা আমি স্বাদ মতো দিব। আর যেহেতু সবকিছুই মিষ্টি, তার জন্য কিন্তু এখন লবণটা একটু কম লাগবে, আপনারা সাবধানে লবণটা দিবেন। লবণ দিয়ে আমি নেড়ে ছেড়ে তারপরে দিয়ে দিব সেমাই। এখানে আমি বনফুল লাচ্চা সেমাই নিয়েছি। 200 গ্রাম করে 2 প্যাকেটে 400 গ্রাম সেমাই আছে, আমি দিয়ে দিলাম। আর কোরানো নারকেল কিন্তু এখানে আমি 2 কাপের মতো দিয়েছি। ছোট সাইজের একটা নারকেল আমি দিয়েছি এখানে। এখন নারকেলের সাথে আমি সেমাইটা ভালোভাবে বেজে নেব। আহ, আরো 2 থেকে 3 মিনিট ধরে। চুলার আঁচটা কিন্তু একবারে লো হিটে রাখতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। সেমাইগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা কিন্তু আমি ঘরে তৈরি করেছি, ভিডিওটা কিন্তু আপলোড করা হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এই যে এখন আমি সেমাই আর কনডেন্স মিল্ক একেবারে ভালোভাবে মিশিয়ে নিব। বা চুলার আঁচটাকে একেবারে লো হিটে দিয়ে তারপরে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিবেন। দেখবেন একটা আঠালো ভাব চলে আসছে। এই যে, যাতে করে সবগুলো সেমাইয়ের সাথে কিন্তু এই কনডেন্স মিল্ক লাগে, তখন কিন্তু আপনার এই সেমাইটা পরবর্তীতে নষ্ট হবে না। যেহেতু এখানে কোনো ফানি ইউজ করা হয়নি, সেজন্য কিন্তু এই সেমাইটা আপনারা কোনো ফ্রিজে রাখা লাগবে না। এই যে দেখুন, আমি গোল গোল শেপ দিলে কিন্তু শেপ হয়ে যায়, তার মানে আমার সেমাই রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে। আপনারা কিন্তু এভাবে সেমাইটা রান্না করে নেবেন। আমি এখন ঢেলে নিলাম। এই সেমাইটা আপনারা যেভাবে সেট করতে চান সেভাবে আপনারা গরম গরম অবস্থা সেট করতে পারবেন। আমি প্রথমে এভাবে দেখিয়ে দিব যে একটা প্লেটের মধ্যে এভাবে রেখে সেট করে নেবেন। যে কোনো ভাবে আপনারা কেটে নিতে পারবেন। আহ, একেবারে বরফির মতো কাটতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর আমি আজকে এভাবে করব না, যেহেতু আমার হাতে সময় কম। আমি এখন কি করব, এই বাটির মধ্যে করে চেপে চেপে আমি বাবা বিটার মতো এই যে এভাবে করে নেব। এভাবে করে নিলেও কিন্তু এগুলো কিন্তু ভাঙবে না। আপনারা চাইলে আরো ছোট কোনো বাটি দিয়ে বা অন্য কোনো কাটার দিয়ে কেটে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। এই যে আমার কিন্তু এভাবে সহজ হয়, তার জন্য আমি এভাবে করে নিলাম। আর আপনারা যদি প্লেটের মধ্যে সেট করে তারপরে কাটতে যান, সেক্ষেত্রে কিন্তু সেমাইটাকে ঠান্ডা করে নিতে হবে। আর যদি আমার মতে এভাবে কোনো ছোট বাটি বা কোনো কিছু দিয়ে বানাতে চান, সেক্ষেত্রে কিন্তু গরম গরম অবস্থায় বানাতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। এই যে, যেভাবে আপনারা শেপ দিবেন ঠিক সেভাবে শেপ হবে। যদি লাড্ডুর সিস্টেমে দিতে যান, তাহলে কিন্তু লাড্ডুর সিস্টেমে আপনারা দিতে পারবেন। আর এটা এখনো কিন্তু গরম, তার জন্য
একটু নরম নরম বোঝা যায়, কিন্তু যখন ঠান্ডা হবে তখন আরো শক্ত হয়ে যাবে। এই সেমাইয়ের নাস্তাটা কিন্তু আপনারা যে কোনো একটা বক্স বা বয়মের মধ্যে ভরে তারপরে রাখতে পারেন 1 সপ্তাহের জন্য, কোনো নষ্ট হবে না। আর ভিডিওটি কেমন হয়েছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন হলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।